সল্টলেকের মহিষপাথান মাঝের পাড়া এলাকায় এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার। বুধবার সকালে একটি বন্ধ ঘর থেকে ওই দেহ উদ্ধার করে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। মৃত যুবক উত্তর 24 পরগনার দমদম ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা। বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন তিনি। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 7-8 মাস আগে সল্টলেকের মহিষপাথান মাঝের পাড়া এলাকার একটি বাড়িতে একাই ভাড়া থাকতে শুরু করেন তিনি। বুধবার সকালে ঘরের ভেতর থেকে দুর্গন্ধ আসতে শুরু করলে সন্দেহ হয় প্রতিবেশীদের। তারা দ্রুত বিষয়টি জানায় থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর থানার পুলিশ। প্রতিবেশীরা জানান, খুব একটা মেলামেশা করতেন না তিনি। কখন গন্ধ পাইনি না, কখন গন্ধ পেলি? আজকে সকালবেলা থেকে। আজকে সকালে গন্ধ পেলি? আমি বললাম সকালে তো মাছ কাটে এখানে কাটা নিয়ে গন্ধ বেরোচ্ছে কি। তখন আমি দরজাতে ধাক্কা মারলাম, উঠেছে কিন্তু ওটা আমি ডেকেও যাই, বাবু কারোর সাথে কথাবার্তা কিছু বলে না। ওটা আমি ডেকেও যাই, বাবু কথা মানে করিয়ে দিই। কতদিন ধরে আছে? ওই 9 মাস 8-9 মাস এরকম, 7-8 মাসে একাই থাকে। কি অবস্থায় দেখলে? এখন সেখানে ঝোলাম, দেখিনি, ওরা দেখেছে, আমি দেখি ঝোলানো অবস্থা। কত বছর থেকে এখানে আছে? 7-8 মাস আছে। বাড়ি কোথায়? মানে দমদম ক্যান্টিনে বলতে একাই থাকতেন? হ্যাঁ, একাই। SM243 রাইট নম্বর। প্রাথমিকভাবে আত্মহত্যার আশঙ্কা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। পুলিশের তরফে জানানো হয়, ঘর থেকে কোনো সুইসাইড নোটই কিন্তু মেলেনি। ময়নাতদন্তে রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ স্পষ্টভাবে জানায় পুলিশ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত। এ বিষয়ে কথা বলবো আমাদের সাথে রয়েছেন আমাদের প্রতিনিধি মানুষ চৌধুরী। কথা বলবো মানুষের সাথে, জানার চেষ্টা করব বিস্তারিত। মানুষ, ঠিক কি ঘটেছে ঘটনা, বিস্তারিত প্রথমে জানবো তোমার কাছ থেকে। এখন অপরূপে তোমাকে জানাই, সল্টলেকের মহিষপাথান এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে কিন্তু চাঞ্চল্য ছড়ায়। আদতে দমদম ক্যান্টনমেন্টের বাসিন্দা অলস কান্তি মজুমদার, তিনি বেসরকারি সংস্থায় কর্মরত ছিলেন। মাস 7-8 হবে তিনি কিন্তু ওখানে ভাড়া নিয়ে ওখানে থাকতেন। হঠাৎ ওই এলাকার যে লোক একটা দুর্গন্ধ পায় এবং দুর্গন্ধ পেয়ে তারপরে কিন্তু ইলেকট্রনিক্স থানা কমপ্লেক্সে কিন্তু সেখানে পুলিশ আধিকারিকদের খবর দেওয়া হয়। পুলিশ আধিকারিকরা সেখানে আসে এবং দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে। কি কারণে মৃত্যু সেটা জানা যায়নি, তবে ময়নাতদন্তের পরে, তুমি যেটা বললে, ময়নাতদন্তের পরে সমস্ত ব্যাপারটা পরিষ্কার হবে। তবে সমস্ত ঘটনার তদন্ত করছে ইলেকট্রনিক্স থানা কমপ্লেক্সের ইলেকট্রনিক কমপ্লেক্স থানা পুলিশ আধিকারিকরা। মানুষ, এক্ষেত্রে ওই যুবকের বাড়ির কোনো আত্মীয় স্বজন বা বাড়ির কোনো সদস্যদের সাথে কি পুলিশ যোগাযোগ করতে পেরেছে? পুলিশ জানা যাচ্ছে যে ক্যান্টনমেন্টের বাসিন্দা, পুলিশ অবশ্যই যোগাযোগ করছে। তবে এই মুহূর্তে কিন্তু যেটা আমাদের কাছে খবর ছিল সেটা কিন্তু অস্বাভাবিক মৃত্যু 7-8 মাসের, যেহেতু তিনি বেসরকারি ওখানে বেসরকারি সংস্থায় কাজ করতেন এবং 7-8 মাস ধরে তিনি একাই থাকতেন, অন্য কেউ থাকতেন না, একাই থাকতেন। কি কারণে মৃত্যু সেটা নিয়ে কিন্তু একটা দোয়াশা তৈরি হয়েছে এবং সমস্ত ঘটনায় কিন্তু তদন্ত করছে ইলেকট্রনিক থানা কমপ্লেক্স থানার পুলিশ আধিকারিক। মানুষ, এক্ষেত্রে সেখানকার যারা স্থানীয় বাসিন্দা, উনি যেখানে ভাড়া থাকতেন তার আশেপাশে থাকা মানুষের সাথে কি তিনি মেলামেশা করতেন? কি বলছে সেখানকার মানুষ? সেইভাবে কিন্তু কিছুই জানা যায়নি, যেহেতু তিনি এখানেই থাকতেন, কিন্তু ওখানে কর্মসূত্রে হয়তো তার সুবিধার্থে তিনি কিন্তু ওখানে ছিলেন বলে জানা যাচ্ছে। তবে একা থাকতেন বলে সেই বিস্তারিত কিছু কিন্তু পুলিশ আধিকারিকরা কিন্তু এখনো মুখ খুলেননি। তবে তদন্ত চলছে। পরবর্তীকালে কিন্তু সমস্ত ঘটনার কি কারণে মৃত্যু সেটা কিন্তু উঠে আসবে। মানুষ, পুলিশের তরফ থেকে কি ইতিমধ্যেই ওই যে ঘরে তিনি থাকতেন বা যে ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে সেই ঘরটিকে কি সিজ করার প্রক্রিয়া শুরু করে দিয়েছে? পুলিশ কি সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে? পুলিশ একদমই তাই, সেটা কিন্তু পুলিশ করেছে
এবং পুলিশ সেই ডেড বডিটাকে নিয়ে গিয়ে ময়না তদন্তে পাঠানো হয়েছে। ময়না তদন্ত করে কিন্তু এটা কি আত্মহত্যা না খুন না অন্য কিছু, সেই রহস্য কিন্তু অবশ্যই বের হবে বলে পুলিশ আধিকারিক তরফ থেকে জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ মানুষ, অনেক ধন্যবাদ তোমাকে। এবং পরবর্তী আপডেটের জন্য আবারও তোমার সাথে আমরা যোগাযোগ করব। পরিস্থিতির দিকে খেয়াল রাখো। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি মানুষ চৌধুরীর সাথে। তিনি যেমনটা জানালেন, দর্শকদের আরও একবার জানিয়ে রাখতে চাইব, বেসরকারি একটি সংস্থায় কিন্তু কর্মরত ছিলেন এই যুবক, এবং তার যেখানে বাড়িতে উনি ভাড়া থাকতেন সেখানকার যে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু হঠাৎই দুর্গন্ধ পান, এবং সেই দুর্গন্ধকে ধরেই কিন্তু দেখা যায় যে তার ঘর থেকেই এই দুর্গন্ধ আসছে, এবং তারপরেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ আসে সেখানে এবং তার ঝুলন্ত দেহ উদ্ধার করে। পরবর্তীতে কি কারণে এই মৃত্যু কি স্বাভাবিক নাকি কোনো অস্বাভাবিক এতে রয়েছে, এটি কি শুধুই মাত্র আত্মহত্যা নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ, সেই সার্বিক পরিস্থিতি জানতে, সার্বিক বিষয় জানতে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি ইতিমধ্যে ময়না তদন্তে পাঠিয়ে দেওয়া হয়েছে দেহ। বন্ধু